আমার হাজবেন্ডের নাম জনার্দন সমাদ্দার, আমি ওনার ওয়াইফ কাকলি সমাদ্দার। আমার হাজবেন্ডের 2.5 মাস পৌনে 3 মাস আগে ওনার জ্বর হয়েছিল। উনি একটু সুগারের রোগী ছিলেন। উনি হঠাৎ আমাকে একদিন বলেন যে ওনার পেচ্ছাবের জায়গায় জ্বালা করছে, আর মাঝে মাঝেই বলতো যে আমার খুব বমি পায়, শক্ত খাবার খেলে, একটু ফেনা ফেনা ভাত খেলে, নরম নরম খেলে আমার প্রবলেমটা হবে না, বমিটা হবে না। তারপরে এই পেচ্ছাবের যখন ইনফেকশনটা যখন দেখা দিল, প্রচন্ড জ্বালা পোড়া জ্বর, তখন আমি নিমতার ওখানে দেখানো হয়েছিল এবং বলেছিল যে এরম ভাবে আমার না খেলে এইখানটায় আটকে থাকে, আমার পেচ্ছাবের তো ইনফেকশন হয়েছে, জ্বালা যন্ত্রণা, কিন্তু আমার এইখানটা আটকে থাকে। কিন্তু ওনারা বুঝতে পারলাম না ডায়াগনোসিস কিরম করলো। উনারা ইসিজি করালো, এক্সরে করালো, ব্লাড করালো, পেচ্ছাবের পরীক্ষা করালো, কিন্তু তাতে ধরা পড়লো যেগুলো সেগুলো আমাদের ওষুধপত্র দিল। ওষুধপত্র দেওয়ার পরেও কিন্তু ওনার পেচ্ছাবের জায়গা জ্বালাটা কমেনি। তখন আমরা গ্যাস্ট্রো ডাক্তারের সঙ্গে আলোচনা করি। প্রথম দিন দেখেই নাকি বুঝতে পেরেছি ক্যান্সার। বললেন যে এন্ডোস্কোপি করলে আমি পুরোপুরি বুঝতে পারবো, এবং তারপরে ডাক্তারবাবু লিখে দিয়েছিল যে তোমরা সার্জিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে দেখাও। তা আমি ডাক্তারবাবুর কথা অনুযায়ী চলেছি এবং পরের দিন সার্জিক্যাল ডিপার্টমেন্টে থেকে আমি ওনাকে ভর্তি করেছি। ওখানে যখন ট্রিটমেন্ট চালু হচ্ছে, সিটি ফিটি যখন হলো, তারপরে ওই সিটির রিপোর্ট দেখে আর এন্ডোস্কোপির রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললো যে এখন আমরা এখানে অনেকটা উনি কিওর হয়ে গেছেন, কিন্তু ওনার আসল যে প্রবলেমটা যেটার জন্য আমরা ভর্তি করেছিলাম সেটা এখানে করা যাবে না, কারণ অনেকটা স্প্রেড হয়ে গিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু কত নম্বর স্টেজ চলছে? তখন ডাক্তারবাবু বললো যে এটা হলো 4th স্টেজ আপনার হাজব্যান্ডের, এবার কেমোথেরাপি ছাড়া ওনাকে কিচ্ছু করা যাবে না। তখন আমরা কেমোথেরাপির ওখানে গেলাম এবং যাওয়ার পরে যখন দেখা করলাম, তার আগের দিনকে হঠাৎ আমার হাজব্যান্ডের পাটা টোটালি বন্ধ হয়ে গেল, হাঁটা চলা, হাঁটতে পারছে না, পায়ে জোর পাচ্ছে না। তখন ডাক্তার বলল যে আমাদের তো এখানে কোনো কিছু করার নেই, আপনারা একটা কাজ করুন, আপনারা কেমো ডিপার্টমেন্টে যতক্ষণ না হাঁটতে পারে ততক্ষণ তো দেবে না ডাক্তার বলছে, তো ওটার আপনারা চেষ্টা করুন ফিজিওথেরাপি করানো, নানা রকম যে ওষুধ আয়রন টায়রন ওষুধ দিয়েছে যাতে গায়ে বল হয়, খাবার দাবার খায়, সেই সমস্ত ব্যবস্থা করেছেন। সেইগুলোই আমরা এখন করছি।